90-এর ঊর্ধ্ব দুই বৃদ্ধার হাতে উঠল জাতীয় পতাকা। অভিনব কায়দায় ৮০তম স্বাধীনতা দিবস পালন পূর্বস্থলী লক্ষ্মীপুরে। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্বস্থলী লক্ষ্মীপুর গ্রামে এবছর প্রথমবারের মতো লক্ষ্মীপুর বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজনীতিকে দূরে সরিয়ে সম্পূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে এই উদযাপনকে ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ। শনিবার সকালে ক্লাব প্রাঙ্গণে 90-এর ঊর্ধ্ব দুই বৃদ্ধা পদ্ম ঘোষ ও আশালতা ঘোষের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। জাতীয় তিরঙ্গা উত্তোলনের পর ভারতের বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় এবং দেশাত্মবোধক গানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আমাদের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে উদযাপন হলো। আমাদের গ্রামেরই বয়স্ক মহিলা, তো মিনিমাম তাদের বয়স ৯০ ঊর্ধ্বে, তো তাদের দিয়ে উদযাপন করলো, তাদের হাত ধরেই পতাকা উত্তোলন করলো। আজকে সারাদিন রাত 11টা পর্যন্ত অনুষ্ঠান আছে। এটাই প্রথম, এই বছরটাই প্রথম। অঙ্কন প্রতিযোগিতা আছে, আবৃত্তি আছে, নাচের অনুষ্ঠান আছে, আর শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এটা বিচিত্রা অনুষ্ঠান, হ্যাঁ, সারাদিন ব্যাপী। কার্তিক ঘোষ। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। অনুষ্ঠানের শেষে বয়স্কদের মধ্যে মিষ্টি মুখের আয়োজন করা হয়। পাশাপাশি উপস্থিত সকলের মধ্যে বিস্কুট, মিষ্টি ও চকলেট বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানান, সারাদিনব্যাপী ক্লাব প্রাঙ্গণে দেশাত্মবোধক নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং একটি বিশেষ র্যালিরও আয়োজন করা হবে। অনুষ্ঠানে শিশু থেকে কিশোর কিশোরী, যুবক যুবতী, গৃহবধূ থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আমাদের এখানে আজকের যে দেশের ৮০তম স্বাধীনতা দিবস, সেটাকে উদযাপন করা হলো এবং এটা শুরু মাত্র। আজ সারাদিন চলবে অনুষ্ঠান। দুপুর ৩টের সময় অঙ্কন প্রতিযোগিতা হবে। যে সমস্ত বাচ্চা গ্রামের, যাদের ভিতরে প্রতিভা আছে কিন্তু কোনো মঞ্চ পায় না, লক্ষ্মীপুর বিবেকানন্দ সংঘ তাদের একটা মঞ্চ করে দিয়েছে। সেই মঞ্চের মাধ্যমে তারা তাদের যে ভিতরের সুপ্ত প্রতিভা, সেটা মানুষের কাছে প্রকাশ করুক, এটাই আমাদের মেন উদ্দেশ্য। তারপর ধীরে ধীরে সান্ধ্যকালীন অনুষ্ঠান, আবৃত্তি, অঙ্কন, নৃত্য প্রতিযোগিতা। এই অনুষ্ঠানকে এবারই বড় করে কি এবার প্রথম করলেন নাকি? দেখুন, সবকিছু একটা অনুপ্রেরণা চাই। এই অনুষ্ঠান আগে হয়েছে গ্রামের ওদিকে ঘোষপাড়া, লক্ষ্মীপুর ঘোষপাড়া, লক্ষ্মীপুর কালীতলা অনুষ্ঠান হয়েছে, কিন্তু এইখানে যে করার যে জিনিসটা প্রথমবার কেন আপনি বলছেন, সব জিনিসের পিছনে একটা অনুপ্রেরণা চাই। আমাদের এই লক্ষ্মীপুর বিবেকানন্দ সংঘের যে মেন, যে আমরা যাকে মেনে চলি, শ্রী কার্তিক ঘোষের অনুপ্রেরণায় আমরা প্রথমবারের মতো এই অনুষ্ঠানটিকে বড় করে করছি। আমরা এই সমস্ত নিয়েই এই অনুষ্ঠানটা করার মেন উদ্দেশ্য। এবার দেখা গেল যে বৃদ্ধা কিছু গ্রামের দুজন বৃদ্ধাকে দিয়ে পতাকা উত্তোলন করা হবে, এটা কেন? এটার পিছনে সবচেয়ে বড় কারণ, আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো রকম বিতর্কে না গিয়ে, যারা দেশের মেরুদণ্ড, যারা এই দেশটাকে, সমাজটাকে গড়ে তুললো, সেই সমস্ত অভিভাবক আমাদের সমাজের, সেই বৃদ্ধ মহিলাদের আশালতা ঘোষ এবং পদ্মরানী ঘোষ,
তাদেরকে পতাকা উত্তোলনের সুযোগ করে দিয়ে আমরা এটা প্রমাণ করলাম যে অভিভাবকরাই, মা বাবারাই সমাজের মূল মেরুদণ্ড। প্রত্যেকটা সন্তানের কাছে আমাদের অনুরোধ, আপনারা মা বাবাকে দেখুন। মা বাবাকে দেখা হলে দেশকে দেখা। দেশ আর মা এক সমান, এক বরাবর। কি নাম আপনার? সঞ্জু ঘোষ।